এক ব্যক্তির ব্যাপারে হাদিসের মধ্যে আসছে, লোকটা লম্বা পথ পাড়ি দিয়ে বায়তুল্লাহ আসছে, চেহারাটা মলিন, চুলগুলো উস্কো খুস্কো। লোকটা খুব আবেগ আর দরদ নিয়ে বায়তুল্লাহর গিলাফ ধরে কান্না করতেছে আর দোয়া করতেছে। এই ব্যক্তির দোয়ার এই হালত দেখে অন্যান্য সাহাবা একরাম মনে করতেছে এই ব্যক্তির যে দোয়ার ভাব আল্লাহ ফিরায় দিতে পারেন না, তার মানে এর দোয়া কবুল হবে, কোনো সন্দেহ নাই। অনেক সময় অনেক মানুষ দেখা যায় পাপের কাজে লিপ্ত, কিন্তু খুব আবেগ দরদ নিয়ে দোয়া করে, আছে না নাই? সাহাবা একরাম ওই লোকের দোয়ার অবস্থা দেখে সুনিশ্চিত যে এই লোকের দোয়া আল্লাহ ফিরায় দিবেন না, কিন্তু ওই লোকের বাস্তব অবস্থা আল্লাহ তাআলা নবীজিকে জানায় দেন। নবীজি এবার সাহাবা একরামের উদ্দেশ্য করে বলেন, ওই ব্যক্তির দোয়া আল্লাহ কেমনে কবুল করবে? যার গায়ে হারাম টাকার পোশাক, যার দেহটা হারাম খাবার দিয়ে গঠিত, তার দোয়া আল্লাহ কেমনে কবুল করবে? এরপরে বড় ক্ষতি, নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। নবীজি বলেন, হারাম বক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। একজন মুমিন তার ইবাদত যদি কবুল না হয়, তার দোয়া যদি কবুল না হয়, সে যদি জান্নাতে যেতে না পারে, বলেন তো এর চাইতে ব্যর্থতা গ্লানির আর কিছু হতে পারে নাকি? তাহলে হারাম উপার্জন, হারাম খাবার থেকে বাঁচবো। 3 বেলা পেট ভরে খাওয়ার দরকার নাই। আমি 3 বেলা ভালো তরকারি দিয়ে খেতে হবে, দরকার নাই। হালাল উপার্জন করব, পান্তা ভাত মরিচ পেঁয়াজ দিয়া লবণ দিয়ে খাবো, তাও হারাম খাবো না, হারাম উপার্জন করব না, কোন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। হালাল খাবারের প্রভাব আছে, আল্লাহ তাআলা চেহারা ঈমানি নূর বাড়ায়া দেয়। এই পৃথিবীর যত হারাম খোর আছে, দেখতে চামড়া যত সুন্দর হোক, স্বাস্থ্য যত ভালো হোক, একটু ঈমানি নজরে তাকাবেন, দেখবেন ওই চেহারার মধ্যে কদর্যতা ভরা, ঠিক কিনা বলেন? তাহলে 5টি শর্তের কথা আমরা বললাম। ঈমানদার নারী পুরুষ ঈমান ঠিক রেখে ইখলাসের সাথে সুন্নাত তরিকায় ইলম অর্জন করে হালাল খাবার খেয়ে সে যদি ইবাদত করে, নারী হোক আর পুরুষ হোক, বলেন তো তার ওই নেক আমলের কয় ধরনের পুরস্কার? জোরে বলেন। 1 নাম্বার পুরস্কার আল্লাহ দুনিয়ায় দিবে। দুনিয়ায় কি দিবে? আল্লাহ তাআলা বলেন, ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলেন, তাকে দুনিয়ায় হায়াতে তাইয়্যিবা দেওয়া হবে, পবিত্র জীবন দেওয়া হবে। পবিত্র জীবন। অনেক সময় আমাদের কাছে দোয়া চাই, আমরা দোয়া চাই, আপনাদের খতিব সাহেবের কাছে দোয়া চাই। খতিব সাহেব দোয়ার মধ্যে বলে, আল্লাহ অমুকরে হায়াতে তৈয়বা দেন, বলে কি বলে না? অমুক ভাই দোয়া চেয়েছে, খাস করে মাদ্রাসার জন্য এই দান করছে, আল্লাহ আপনি ওনারে হায়াতে তৈয়বা দেন। কি হায়াতে তৈয়বা? বলবো হায়াতে তৈয়বা কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুজাহিদ রহমাতুল্লাহি আলাইহি সহ হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি সহ সবার হায়াতে তৈয়বার ব্যাখ্যা একসাথে কইতেছে। হায়াতে তৈয়বার এক ব্যাখ্যা হলো, আল্লাহ তাআলা তাকে শান্তিময় পবিত্র জীবন দিবে। খেয়াল দিয়ে শুনবো, কথা কিন্তু শেষ। শান্তিময় পবিত্র জীবন। শান্তি, শান্তির সম্পৃক্ততা অন্তরের সাথে। কিসের সাথে? জোরে বলেন, কিসের সাথে? আর সুখের সম্পৃক্ততা আসবাবের সাথে। যেমন একজনের গরম লাগতেছে, কি দরকার? ফ্যান। ফ্যানেও তার গরম যায় না, বলেন তো সুখের আসবাবের পরে আছে না? এসি লাগাবে। এখন ওনার রুমে 1 টনে হয় না, উনি 2 টন লাগাইছে। শীতের দিন ঠান্ডা লাগে, ল্যাপ খেতাগার থেকে লাথি মেরে ফেলায় দেয়, কয় ল্যাপ খেতা আর দিব না। কি লাগাইছে? কয় হিটার লাগাইছে। হট অ্যান্ড কুল এসি লাগাই দিছে। শীতের সময় গরম, গরমের সময় ঠান্ডা। এরপরে স্বাভাবিকভাবে এমনে তুলা দিয়া যদি তশক বানায়, মাঝে মধ্যে টেমাটুমা হয়ে যায়। উনি অর্ডার দিয়ে খুব দামি একটা সুন্দর ম্যাট্রেস বানাইছে,
50,000 টাকা দিয়া। এরপরে সাধারণ গার্মেন্টসের বালিশে মাথা ব্যথায় মাঝে মধ্যে ইটের মতো শক্ত হয়ে যায়, স্পেশাল শিমুল তুলা দিয়া বালিশ বানাইছে। সব ব্যবস্থাপনা আছে আরামের, কিন্তু সমস্যা হইল ওনার বউ পরকিয়া করে, ওনার ছেলেটা মাদকাসক্ত। বলেন তো এই লোকরে এসি, ম্যাট্রেস আর শিমুল তুলা না 15টা ঘুমের বুড়ি খাওয়াইলে ওর ঘুম আসবে না, ঠিক কিনা বলেন? সুখের আসবাব আছে কিন্তু কি নাই, জোরে কর না, শান্তি নাই। আর একজন লোক কোনো মতে রিক্সা চালায় আর খায়, ছেলে 2টা মাদ্রাসায় পড়ে, 2 ছেলে, একজন হাফেজ কিতাবখানায় মৌলানা পড়তেছে আর একজন হাফেজ হয়ে শুনাইতেছে। ঘরের স্ত্রী নেককার, খুলনা শহরে যেই জায়গায় থাকে আসমানির ঘরের মতো। আসমানি কবিতা পড়ছেন না? আসমানিকে দেখতে যদি তোমরা সবাই চাও, রহিমউদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। বাড়ি তো নয় পাখির বাসা, বেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি। জসিমউদ্দিনের কবিতা মনে হয়। এখনের কবিতা হলো হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া 2টা শিং। মানে হাট্টিমা টিম কি আল্লাহ ভালো জানে। তা দেখেন এই যে কথা, বাসা তার এইরকম, বৃষ্টির দিনে হেসলা ঢুকে, শীতের দিনে বাতাস ঢুকে, বৃষ্টির দিনে চাল দিয়ে টপ টপ করে পানি পড়ে, শীতের দিনে কুয়াশা পড়ে। মাথার তলে শিমুল তুলার বালিশ নাই, পিঠে ম্যাট্রেস নাই, বালিশ একটা লোহার মতো, ইটের মতো শক্ত। কত পরিশ্রম, কত কষ্ট করে বিছানাটা বড় শক্ত, মোটাও নয় পাতলা। ওই তশকগুলো, তুলাগুলো ছড়ায় ছড়ায় শক্ত টিউমারের মতো হয়ে আছে। কিন্তু আল্লাহর বান্দার দিলে শান্তি, ঘুমের ওষুধ লাগে না, এসি লাগে না, ম্যাট্রেস লাগে না, ফ্যান লাগে না, আরামের ঘুম আল্লাহ দিয়েছে কি দেয় না? ওনার সুখের আসবাব নাই কিন্তু শান্তি আছে, এ জীবনে পবিত্রতা আছে। তার মানে যে একবারে আল্লাহ গরিব বানায় দিবে তা না, কিন্তু ধনী থাকা অবস্থায়ও পবিত্র জীবন দিতে পারেন কি পারেন না আল্লাহ। মোট কথা হলো শান্তিময় পবিত্র জীবন আল্লাহ দিবে। দ্বিতীয় ব্যাখ্যা, অমুখাপেক্ষী জীবন আল্লাহ তাআলা দিবেন। তার মানে এমন এক হায়াত, হয়তো তার অনেক সম্পদ থাকবে না, টাকা পয়সা থাকবে না, কিন্তু জীবনে যখন যেটা প্রয়োজন আল্লাহ তাআলা মেটানোর ব্যবস্থা করে দিবেন। মানুষের কাছে তারা হাত পাতা লাগবে না, প্রয়োজন আল্লাহ মিটায়া দিবেন। হয়তো বিলাসিতা থাকবে না, তবে মানুষের কাছে আল্লাহ তাকে ছোট বানাবেন, আল্লাহ ব্যবস্থা করে দিবেন সম্মানের সাথে। 3 নাম্বার, আল্লাহ তাআলা তাকে দিবেন স্বল্পে তুষ্টতা। যদি কোনো ব্যক্তির ভিতরে যদি স্বল্পে তুষ্টতা না থাকে, সে যদি গোটা খুলনা শহরের মালিক হয়ে যায়, এরপরেও বলবে কিছু নাই, কিছু নাই। যার মধ্যে স্বল্পে তুষ্টতা নাই, তার অবস্থা হলো ওই রকম। নবীজি বলেন, বনি আদমকে যদি 1 জমিন ভর্তি স্বর্ণ দেওয়া হয়, সে আর 1 জমিন ভর্তি স্বর্ণের আশা করবে। নবীজি বলেন, বনি আদমের পেট কবরের মাটি ছাড়া কিছুতে ভরবে না। কিন্তু স্বল্পে তুষ্ট যে যাই থাকবে সে কয় আলহামদুলিল্লাহ। এই যে আমার নাই আলহামদুলিল্লাহ, আর একজনের আছে আলহামদুলিল্লাহ, হিংসা নাই, এটা বড় এক জিনিস। শান্তির জন্য স্বল্পে তুষ্টতা দরকার, নাইলে শান্তি পাওয়া যাবে না। আল্লাহ এটা তারে দান করবে। 4 নাম্বার, আল্লাহ তাআলা তাকে ইবাদতে মজা দিবে। আমাদের অনেকের তো ইবাদতের ক্ষেত্রে বিরক্ত লাগে, কষ্ট লাগে। দেখেন না, জুমার দিন কোনো মতে 2 রাকাত নামাজ পড়ে, ইমাম সাহেব বাম দিকে সালাম ফিরাইছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মুখটা সামনেও আনতে দেয় না। এর আগেই মুসল্লি 13 জনের পায়ে ঘাড়ে পাড়া দিয়ে বাইরে চলে আসে, আছে না? আসলে করছে ঠেকাই বইরা, মজা না। এক বুজুর্গ বলেন, ইবাদতের মজা কেমন? যদি দুনিয়ার বাদশারা ইবাদতের মজা টের পাইতো, ওই মজা কেড়ে নেওয়ার জন্য যদি যুদ্ধ করা লাগতো, তারা যুদ্ধ করতে পিছপা হইতো না।
এখন বলতে পারেন হুজুর তাইলে একটু 2-4টা লোক দেখায় দেন ইবাদতের মজা পাইছে। সামনে আসতেছে মাঘ মাস, বলে মাঘের শীতে বাঘেও কাঁপে, তাই না? জুয়ান মানুষ এদের অবস্থা টাইট হয়ে যায়, আর যারা বৃদ্ধ তাদের কষ্ট বেশি না কম? কারণ আমার শরীরে মাংস আছে, এর উপরে চামড়া, কিন্তু যিনি বৃদ্ধ হয়ে গেছেন হাড্ডির উপরে চামড়া, চামড়াগুলো ঝুলে গেছে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে, এত দুর্বল। এইরকম অনেক আল্লাহর বান্দা আছে। ওই শীতের রাত ছেলে বিদেশ থেকে দামি কম্বল পাঠিয়েছে, রুমের মধ্যে এসি লাগানো আছে, গরম বাতাস আসে, কিন্তু যখনই ফারুকিয়ার মসজিদ থেকে আজানের আওয়াজ গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম, ওই বৃদ্ধ চাচা এত দুর্বল, লাঠি ছাড়া হাঁটতে পারে না। ওই চাচা ঘর থেকে বের হয়ে আসে, অনেকের বাড়িতে এসি নাই, গরম পানির ব্যবস্থা নাই, মুরব্বী ঘুম থেকে উঠছে, ঠান্ডা পানি, টাঙ্কির পানি বরফের মতো শীতল, হাতে লাগলে কেমন যেন অবশ হয়ে যায়। কিন্তু এই বৃদ্ধ মানুষ শীতে ঠনঠন করে কাঁপে, উনি ঠান্ডা পানি দিয়ে ওযু করছে, আবার উত্তরের ঠান্ডা বাতাস প্রবাহিত হইতেছে, শৈত্য প্রবাহ চলতেছে, লাঠিটা হাতে নিয়ে শীতে কাঁপতে কাঁপতে মসজিদে আসছে। মসজিদে আসছে এত কষ্ট করে। ওই মুরব্বী চাচাকে জিজ্ঞাসা করবেন ইবাদতের কি মজা? আল্লাহর কসম, উনি যদি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার মধ্যে মজা না পাইতো, কষ্ট করে শীতের রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওযু করে শীতে কাঁপতে কাঁপতে তিনি মসজিদে আসতেন না। ওই মুসল্লিরে গিয়ে জিজ্ঞাসা করবেন যে চাচা কি মজা পাইলেন, যে কম্বল ছাইরা শীতে ঠান্ডা পানি দিয়া ওযু করে ঠান্ডা বাতাসের মধ্যে কাঁপতে কাঁপতে মসজিদে আসছেন কেন? উনি বলবে ওই যে সেজদা দিছি আল্লাহর পায়ে, যে মজা, ল্যাপে শুইয়া থাকা এর কাছে কিছুই না। ঠিক কিনা বলেন? এটা হলো হায়াতে তাইয়্যিবা। আল্লাহ এমন এক জীবন দিবে, আর আখিরাতে কি দিবে? দুনিয়াতে আমরা যেই আমল করি এগুলোর দ্বারা জান্নাত পাওয়া, এগুলোর বিনিময়ে জান্নাত পাওয়া অসম্ভব। তবে আল্লাহ তাআলা যদি চান 1 টাকার বিনিময়ে 1000 কোটি টাকার পণ্য দিতে পারেন কি পারেন না? আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন আখিরাতে কি আছে? বলে দুনিয়ায় আমরা যেই নেক আমল করেছি তার তুলনায় অতি উত্তম প্রতিদান আখিরাতে যিনি দিবেন তিনি কে? আর সেই প্রতিদান হলো জান্নাত। জান্নাত পাওয়ার মাধ্যমে একজন মুমিন তার অনন্তকালের চূড়ান্ত যেই সফলতা, তার চূড়ায় পৌঁছায়া যাবে একজন মুমিন। কারণ আল্লাহ বলেন ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এই জান্নাতে যাওয়ার মাধ্যমেই আমাদের সেই চূড়ান্ত সফলতা অর্জন হবে। তাহলে নারী আর পুরুষ সে যেই হোক, সে যদি 5টি শর্তের আলোকে আমল করে, কয়টি শর্ত জোরে বলেন? 1 নাম্বার শিরিক মুক্ত ঈমান, আমার সাথে বলেন। 1 নাম্বার শিরিক মুক্ত ঈমান, 2 নাম্বার ইখলাস, 2 নাম্বার কি? আমলটা একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। 3 নাম্বার সুন্নাত তরিকায়, কি তরিকায় জোরে বলেন? 4 নাম্বার ইলম সহকারে, কি সহকারে জোরে বলেন? 5 নাম্বার হালাল খেয়ে। এই 5 শর্ত ঠিক রেখে নারী আর পুরুষ যদি আমল করে, দুনিয়ায় কি? পবিত্র জীবন, হায়াতে তাইয়্যিবা। আখিরাতে কি? আল্লাহর সন্তুষ্টি, জান্নাত। এটাই সফলতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই শর্তগুলো ঠিক রেখে হায়াতে তাইয়্যিবা আর আখিরাতে আল্লাহর সন্তুষ্টি, জান্নাত অর্জনের তৌফিক আল্লাহ দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. রব্বুল আলামিন গভীর রাত পর্যন্ত দিনী আলোচনার পরে গুনাহমাখা হাত আমরা তুলে ধরেছি আল্লাহ। আয় আল্লাহ, যে যেখান থেকে হাত উঁচু করেছে আমাদের বিগত জীবনের সব ধরনের গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, খাস করে মালিক আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে মাফ করে দেন। যারা দুনিয়া ছেড়ে চলে গেছে মাফ করে কবরগুলো জান্নাতের টুকরো বানায়া দেন। আশেপাশে যত কবরস্থান আছে, যত মুমিন মুমিনাত শাহিদ আছে আল্লাহ, সবার কবরগুলো আপনি জান্নাতের টুকরো বানায়া দেন। খাস করে আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থতা দান করেন। খাস করে এই মাদ্রাসার সভাপতি আলহাজ শেখ সুলতান আহমদ সাহেব অসুস্থ, আল্লাহ আপনি তাকে সুস্থতা দান করেন রব্বুল আলামিন। খাস করে আজকের মাহফিল কবুল করেন। আগামী দিনও প্রোগ্রাম বাকি আছে আল্লাহ, যথাযথভাবে সমাপন করার তৌফিক দেন। খাস করে মালিক মাদ্রাসার মোহাব্বতে যে যা দিয়ে যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ, সবার সকল প্রকার সাহায্য সহযোগিতা কবুল করে নেন। সকলের মনের নেক চাওয়া নেক আশা কবুল করে নেন। মাদ্রাসার ওস্তাদ ছাত্র পরিচালনায় যারা আছে কবুল করে নেন। মাদ্রাসার যত প্রয়োজনীয়তা আছে গায়বী খাজানা থেকে মিটায়া দেন। আল্লাহ মাদ্রাসা সহ তামাম দুনিয়ার সকল মাদ্রাসাগুলো সব ষড়যন্ত্র চক্রান্ত থেকে হেফাজত করেন রব্বুল আলামিন। খাস করে তামাম দুনিয়ার মুসলমানদের জানমাল আপনি হেফাজত করেন। পৃথিবীর যেখানেই মুসলমানেরা মাজলুম, আয় আল্লাহ আপনি তাদের জন্য সাহায্যকারী হয়ে যান রব্বুল আলামিন। তামাম দুনিয়ার মুসলমানদের এক হওয়ার তৌফিক দেন আল্লাহ। আমাদের সকলকে লোভ হিংসা অহংকার মুক্ত হৃদয় দান করেন, পরিশুদ্ধ কলব দান করেন আল্লাহ রব্বুল আলামিন। অভাবীর অভাব দূর করে দেন, ঋণগ্রস্তের ঋণ পরিশোধের তৌফিক আল্লাহ আপনি দান করেন। সকলের আয়ের ভিতরে বরকত দেন। আয় আল্লাহ, যত ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি গুলো বন্ধ আছে চালু করার ব্যবস্থা করে দেন আল্লাহ। হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দেন। আয় আল্লাহ, যারা বেকার আছে হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। রিজিক সংকীর্ণতা দিয়ে মালিক আপনি আমাদের পরীক্ষা নিয়েন না রব্বুল আলামিন। খাস করে আমাদের যাদের মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ মাফ করে কবরগুলো জান্নাতের টুকরো বানায়া দেন। কিয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা করে দিয়েন। যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। যাদের সন্তান অবাধ্য আছে সন্তানগুলারে বাধ্য করে দেন। যাদের বিবাহযোগ্য কন্যা আছে উত্তম দিনদার পাত্রের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, আমাদের প্রত্যেককে শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি, অর্থনৈতিক সচ্ছলতা দান করেন। প্রত্যেকটা ঘরে দ্বীনের আবহাওয়া আপনি জারি করে দেন রব্বুল আলামিন। মা বোনদের কবুল করে নেন, পর্দানিশীন বানায়া দেন। 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক আল্লাহ আপনি দান করেন। আয় আল্লাহ, বেনামাজিদের নামাজি বানান, সুন্নাতবিহীন মানুষগুলারে সুন্নাতওয়ালা বানায়া দেন রব্বুল আলামিন। আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করেন। আসমানি জমিনি সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, দেশের ব্যাপারে ইসলামের ব্যাপারে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকার তৌফিক আপনি দান করেন রব্বুল আলামিন। কার মনে কি চাওয়া জানি না, সবার মনের নেক চাওয়া নেক আশা আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আমাদের সকল প্রকার কল্যাণ দেন, সব কল্যাণ থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, কোন সময় পরকালের ডাক চলে আসে বলা যায় না। মালাকুল মউত যখন মৃত্যুর পরওয়ানা নিয়ে হাজির হবে, আপনি আপনার প্রতিটি গোলামের জবানে তাওহীদের কালিমা নসিব করে দিয়েন।
اللهم إنا نعوذ بك من الهم والحزن والعجز والكسل والجبن والبخل وضلع الدين وغلبة الرجال اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين